শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন ভগবানের আশীর্বাদে। আমি ভালো আছি মোটামুটি। তো অনেকদিন পর আসলাম তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার কেন এতদিন ধরে ভিডিওটা দেওয়া হয়নি বা দিচ্ছি না, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব অথবা বলবো। এই যে দেখো, আমি মাছের তেল আর ডিম দিয়ে একসাথে এটা ভাজি করলাম। অনেক দারুণ লাগে খেতে, অনেক ভালো, মানে একদিন খেয়ে দেখবে, অনেক দারুণ লাগে। এখন হচ্ছে দুপুরবেলা, স্নান করা শেষ, সব কাজ শেষ। দুপুরবেলা তো আমি রান্নাঘরে চলে এলাম রান্না করতে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করলাম। তো বন্ধুরা, অনেকদিন থেকে আমার শরীরটা ভালো নয়, তার জন্য আর ভিডিও দেওয়া হয় না, আর ভিডিও করাই হয় না। এই ভিডিওটা আমি দুদিন আগে করেছি, কিন্তু আজকে ভয়েসটা আমি আজকে দিচ্ছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমার ভিডিওটা মনে হয় রবিবারের করা। তো বন্ধুরা, কেমন আছেন? আমি তো বললাম আমি কিরকম আছি। আমার মোটামুটি ভালো আছি, শরীরটা আগের মতো ঠিক ভালো নেই। কারণ আমার ভিডিও প্রথম থেকে যারা দেখছেন তারা হয়তো জানেন, আমি বলেছিলাম যে আমার গোল ব্লাডার স্টোন হয়েছে। তো তার জন্য আমার শরীরটা ভালো নয়, আমার অপারেশন করতে হবে। তো বন্ধুরা, এই মাসে আমি অপারেশনটা করব, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমি ভিডিওটা আবার কন্টিনিউ করি। যখন আমার শরীরটা ভালো থাকবে নিশ্চয়ই আমি ভিডিও দিতে থাকবো, আশা করি তোমরাও দেখবে। তো আজকে আমি আলু আর ওলকপি দিয়ে মাছের ঝোল করছি। আলু আর ওলকপিটা আগে সিদ্ধ দিয়ে জল ফেলে রেখেছিলাম, আর আদা আর পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে তেলের মধ্যে কষিয়ে আমি ওলকপি আলুটা দিয়ে আর গরম জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি দেখাবো, যে দিন আমি ভিডিওটা করেছিলাম এই দিনে আমার মেয়েকে নিয়ে সামনে, আমাদের ঘরের সামনে, বেশি দূর না, মেলাতে গিয়েছিলাম। কয়েকটি মুহূর্ত ক্যাপচার করেছিলাম, এই ভিডিওতে আছে। আর এতদিন ভিডিও না দেওয়ার জন্য আমি অনেক দুঃখিত। কয়েকজন ফ্রেন্ডস আছে, আমি জানি, আমার ভিডিওর অপেক্ষা থাকে। তারা হয়তো ভাবছে কেন আমি ভিডিও দিচ্ছি না, আমার শরীরটা ভালো ছিল না তার জন্য। তো আশা করি এখন ভিডিওটা কন্টিনিউ তোমরা পাবে। আর এতদিন ভিডিও না দেওয়ার কারণে আমার ভিডিও থেকে, ভিডিও দেওয়ার উৎসাহটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তো ভাবলাম না, এরকম করলে চলবে না। ইউটিউবে এসেছি যখন, তো কন্টিনিউ আমি ইউটিউবে থাকবো। ইউটিউবে তো আর সাকসেস পাওয়ার জন্য সবাই আসে না, কিছু কিছু জিনিস ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিলে সারা জীবন থেকে যায়। তো বন্ধুরা, যারা যারা সাকসেস পায় না তারা কি ইউটিউব ছেড়ে চলে যায়? কখনো না। কয়েকজনের কয়েক বছর হয়ে যায় কিন্তু সাকসেস পায় না, তারা কখনো চলে যায় না। এই ভেবে আমি ইউটিউবে আবার ঘুরে আসলাম। তো বন্ধুরা, আমার মেয়ের বইগুলা চলে এলো স্কুল থেকে, স্কুলে বইগুলো দিয়ে দিয়েছে। তো ভাবলাম বইগুলোতে আমি বুক কভার লাগিয়ে দিই। তার জন্য আমি বিকেলবেলা ভাত খেয়ে বুক কভার লাগাতে বসলাম, আমি আর আমার মেয়ে। তো আমার মেয়ে অনেক খুশি নতুন বই পেয়ে। ওর খুশি দেখে আমার অনেক ভালো লাগলো। এত খুশি, আমাকে শুধু বলছে, মা স্কুল কবে যাব, মা স্কুল কবে যাব, এই বইগুলা নিয়ে। তো আমি বইগুলাতে কভার করছি, আর অনেক মেয়ের কথা শুনে আমার হাসি পাচ্ছে, আমি হাসছি। তো মেয়ের খুশি দেখো, কি করবে বই নিয়ে, নতুন বই নিয়ে, খুশিতে ও আত্মহারা
কি খুশি আমার মেয়ে। তো ভগবানের কাছে আমি সবসময় প্রার্থনা করি যে আমার মেয়ে লাইফে সব কিছুতে যাতে সাকসেস পায়। তো ফ্রেন্ডস, তোমরাও একটু আশীর্বাদ করবে যাতে আমার মেয়ে সব কিছুতে একটু সাকসেস পায়। তো বইগুলোতে আমি কভার করছি, আর আমি ভাবছি আমি যেন স্কুলে নতুনভাবে অ্যাডমিশন হয়ে গেলাম, কেননা এখন প্রত্যেক বছর আমার বইগুলোতে কভার করতে হবে। তো মেয়ের সাথে সাথে আমি স্কুলে অ্যাডমিশন নিলাম আমার মনে হচ্ছে। তো ওকে মানে ও অ্যাডমিশন নিয়েছে, সাথে আমিও অ্যাডমিশন নিয়ে নিলাম। বুকগুলো কভার করে আমি রাখলাম, আর আমার মেয়ে বুকগুলাকে বললো স্টিকার লাগাবে। তো আমি বললাম হ্যাঁ তাহলে লাগাও। ওর খুশি দেখে আমার অনেক আনন্দ হচ্ছে, অনেক খুশি। তো ও বুকগুলোতে স্টিকার লাগাচ্ছে, ছোটা ভীম। ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি আমার মেয়ে যেন অনেক বড় হোক, আমাদের নাম উজ্জ্বল করুক। সব মা বাবাদের এটাই ইচ্ছে থাকে। তো আমাদের স্বপ্ন যা আছে, আমাদের স্বপ্নগুলো যাতে ও পূরণ করতে পারুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর আপনাদেরকে বলছি ফ্রেন্ডস, আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন, আমার মেয়ে যেন লাইফে সাকসেস সবসময় পায়। আর কিছু আমি চাই না, ওর সাকসেস পেলে আমি অনেক খুশি। তো সন্ধ্যেবেলা চলে এলাম দেখো মেলাতে। সন্ধ্যে কি তখন বাজছে প্রায় 9টার মতো। আমাদের বাড়ির সামনে মেলা। এই মেলাতে সন্ধ্যা 9টার সময় সবার ঘরে চলে যায়, মানে বেশি রাত্রে পর্যন্ত এই মেলাটা থাকে, কিন্তু মানুষ থাকে না তত বেশি। আমরা যেতে যেতে মানুষের ভিড় কম হয়ে গেল। আর আমার মেয়ে দেখো কি খুশি, ওর খুশির জন্যই যাওয়া। তো আমাদের মানে আশেপাশে যা মেলা হয়, মেলা সবসময় থাকে, একটা মেলা শেষ হলে আর একটা মেলা আরম্ভ হয়। সব মেলাতে আমরা যাই ওর খুশির জন্য। ও বলছে দেখো আমরা দেখতে এসেছি মতকা কুয়া। ও বলছে, তো ওর সাউন্ড শোনা যাচ্ছে না, কারণ অনেক গান চলছে, তার জন্য ওর সাউন্ডটা আমি মিউট করে দিলাম। আর বলছে আমাদের ভিডিওটা ভালো হলে প্লিজ লাইক করবে, ডিসলাইক মত করো, এটাই বলছে। আর আমরা মতকা কুয়া দেখতে চলে এসেছি, এখন আরম্ভ হবে। তো এটা দেখেছি, কিন্তু আজকে একটা ফিল করছি, মানে বড় হয়ে, ছোটবেলা তো এটার মজা নিতাম, কিন্তু বড় হয়ে ফিল করছি যে মানুষের লাইফে কি রিস্ক নিয়ে নিয়ে কাজ করে শুধু টাকা পয়সার জন্য। তো টাকা পয়সা উপার্জন করার জন্যই রিস্ক নেয়, কিন্তু রিস্ক নিয়ে উপার্জন তো করে, কিন্তু সব উপার্জনের পিছনে দেখো ফ্যামিলি। তো মানুষের কি ফ্যামিলির জন্য কি কষ্ট করে লাইফটাকে, মানে কি বলবো, প্রতিটা মুহূর্ত মানে রিস্কের। এই ভেবে তাও মানুষরা টাকা উপার্জনের জন্য কত কিছু রেখে। আর আমরা কিছু কিছু মানুষ আছি, এইগুলো দেখে আমরা আনন্দ বোধ করি। তো সবার লাইফের মধ্যে রিস্ক নেই, কেউ ছোটো রিস্ক নেই, কেউ বড় রিস্ক নেই, আমরা সবাই রিস্ক নিয়ে কাজ করি। রিস্ক ছাড়া কিছু করা যায় না, আর লাইফে রিস্ক কোনো সময় নিতেই হয়। এটা আমার হাজব্যান্ড বলে, রিস্ক না নিলে কিছু না, রিস্ক নিতে হয়। আর কখনো মানে ভয় পেয়ে পিছনে থাকতে নেই। তো ওদেরকে দেখে আমি ভাবলাম ওরা যদি কখনো ভয় পেত বা রিস্ক নিত না, এই জায়গাতে ওরা থাকতো না। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। টাটা।